নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে লাইলন টিকা মাছ আর কচু। আজকে লাইলন টিকা মাছ দিয়ে আমরা কচুর ঝোল করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, আমরা কচু দিয়ে যে লাইলন টিকা মাছের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আগে আমরা লাইলন টিকা মাছটা কেটে নিচ্ছি। চলুন এবার রান্নাটা শুরু করি। আমরা লাইলন টিকা দিয়ে কচুর ঝোল করতে আমরা লাইলন টিকা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমরা কড়াই বসিয়ে দিয়েছি, আমাদের কড়াই গরম হয়ে গেছে। এতে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমাদের গরম হতে থাকুক, ততক্ষণে আমরা মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে 1.5 কিলো মাছ আছে। আমরা এখানে এবার সেই পরিমাণ অনুযায়ী আমরা লবণ দিয়ে দেব। এখানে আমরা 2 চামচ লবণ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো একে একে ভেজে নেব। কড়াইতে মাছগুলো আমাদের মাছটা ভাজা হতে হতে আমরা কচুটাকে ভাপিয়ে নেব। এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি। মানকচুগুলোকে আমি ধুয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমরা একটু গরম জলে এটাকে ভাপ দিয়ে নেব। আমরা একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে আমরা 2 চামচ লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এবার আমরা মানকচুগুলো এতে ছেড়ে দেবো। আমরা এবার 10 মিনিট এটা ভালো করে ভাপিয়ে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে ফেলছি। আমরা একইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি, বাকি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে ফেলবো।
কচুগুলো আমাদের ভাপানো হয়ে গেছে, এবার এটা আমরা জল ঝরিয়ে নিচ্ছি। এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু, এখানে 2টো আলু আছে, আমরা ভেজে নেব। আমরা এতে অ্যাড করে দিলাম 1 চামচ লবণ, আমরা অ্যাড করে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। আমরা ভালো করে আলুটা হলুদ আর নুনের সঙ্গে মিশিয়ে নেবো। আমরা একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো আলুগুলোকে। আমরা আলুগুলোকে হালকা ভেজে নিলাম, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সেদ্ধ করা কচুগুলো। সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিয়েছি, এবার আমরা ভালো করে নাড়িয়ে নেব। আমরা কচুগুলো দিয়েও একটু হালকা করে ভেজে নেব। আমরা কচু দিয়েও ভালো করে ভেজে নিয়েছি, এবার আমরা একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। আমরা অ্যাড করে দিচ্ছি আদা বাটা, অ্যাড করে দিচ্ছি জিরে বাটা, অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছিলো আমরা সেই লঙ্কাগুলো বেটে নিয়েছি। আমরা ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। আমরা এখানে আরও 1 চামচ হলুদ অ্যাড করে দিলাম, আর 1 চামচ লবণও অ্যাড করে দেবো। ভালো করে এবার আমরা কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেবো, আর একটু আমরা জল অ্যাড করে নেব। আমরা এতে 1 বাটি মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমরা কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোল আমাদের ফুটে গেছে, এবার আমরা ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমাদের কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, এবার আমরা উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তৈরি হয়ে গেছে আমাদের কচু দিয়ে লাইলন টিকা মাছের ঝোল। এবার আমরা নামিয়ে ফেলছি।
তৈরি হয়ে গেছে আমাদের কচু দিয়ে লাইলন টিকা মাছের ঝোল। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।